হ্যালো ভিউয়ার্স, আমাদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কিন্তু এসআইআর লাগু হয়ে গেছে। আমাদের নভেম্বর মাস থেকে কিন্তু এসআইআর শুরু হচ্ছে। যখন এসআইআর শুরু হবে তখন কিন্তু আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে এসআইআর জন্য, সেটা হচ্ছে কি ইনুমিনেশন ফর্ম। সেই ফর্মটা আমরা কী করে ফিল আপ করবো তা আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ কম্পিটিশনে দেখাবো। তোমরা অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও দেখো। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই। এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এই হচ্ছে আমাদের এসআইআর হচ্ছে ইলুমিনেশন ফর্ম। কি লেখা আছে, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও রিপ্রেজেন্টেড। এই ফর্মে কিন্তু বিএলও নাম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তারপরে যে কি লেখা আছে, ইলেকট্রাল নেম, ইপিক নাম্বার, ইপিক অ্যান্ড অ্যাড্রেস ডিপেন্ডেড, মানে হচ্ছে এই ফর্মটা যার নামে আসবে তার নাম, তার ভোটার নাম্বার আর অ্যাড্রেস দেওয়া থাকবে। তার সঙ্গে সিএল নাম্বার, পার্ট নাম্বার আর বিধানসভা নাম আর রাজ্যের নাম দেওয়া থাকবে। কিউআর কোড দেওয়া থাকবে এখানটায়। এই বক্সে দেওয়া থাকবে ফটো, আপনার ভোটার কার্ডে যে ফটোটা আছে সেই ফটোটা কিন্তু এখানটায় চলে আসবে। তো কি বলছে, পেস্ট কারেন্ট ফটো, মানে হচ্ছে বর্তমানে আমাদের একটা কালারিং হাফ ফটো, পাসপোর্ট সাইজের ফটো এখানটা কিন্তু এখন বসাতে লাগবে। তো কি বলছে, ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থের ফর্ম্যাটটা এখানে কী বলেছে, DDMMYYY, মানে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে হচ্ছে সাল বসাবো। আপনারা যদি 2 তারিখে জন্মগ্রহণ করেন, 2 তারিখ 3 মাস 1994, তাহলে কী করবেন, 02 দেবেন, তারপরে কী দেবেন 03 দেবেন, তারপরে কিন্তু 1994 দেবেন। ঠিক আছে, মানে ভুল করে কিন্তু শুধু 2 দেবেন না। আপনারা যদি 2 তারিখে জন্মগ্রহণ করেন তাহলে শুধু 2 দেবেন, 02 দেবেন না, আগে 0 দেবেন। তারপর দেন কি বলছে, আধার নাম্বার, এখানে বলছে আমরা এখানে আধার নাম্বারটা আমরা এখানটায় বসিয়ে দেবো 12 সংখ্যার। বলছে মোবাইল নাম্বার, এখানে আমরা মোবাইল নাম্বার বসিয়ে দেবো 10 সংখ্যার মোবাইল নাম্বার। ফাদার্স অথবা গার্জেন নেম, আপনার যে বাবা, আপনার বর্তমান যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডে যদি বাবার নাম থাকে তারপর সে বাবার নাম দেবেন, যদি আলাদা গার্জেন থাকে কেউ তাহলে আপনার মা থাকলে মায়ের নাম দেবেন। এখানটায় কি বলছে, এখানটায় ফাদার্স অবলিক গার্জেনের ইপিক নাম্বার, আপনি যে গার্জেনের নাম দিলেন এখানে বাবার নাম যদি দিয়ে থাকেন তার বাবার এখানটায় আবার ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে। ইপিক নাম্বার বলতে এখানে ভোটার কার্ড নাম্বার বোঝাচ্ছে। তারপর কি বলছে, মায়ের নাম, মাদার্স নেম, মায়ের নাম দিয়ে দেবো এখানটায়, মায়েরও ভোটার কার্ড নাম্বার দিয়ে দেবো নিচে, ইপিক নাম্বার যেটা বলছে। দেন হচ্ছে স্পাউস নেম, অর্থাৎ জীবন সঙ্গিনীর নাম। জীবন সঙ্গিনীর নাম বলতে কাকে বোঝায়, এই ফর্মটা যদি কোনো মহিলার হয় তাহলে তার স্বামীর নাম দিবে, যদি কোনো পুরুষের হয় তাহলে তার বোন নাম দেবে। ধরুন এই ফর্মটা আমি আমার নামে করছি, তাহলে কী করবো, আমি আমার বউর নাম দেবো, আর ইপিক নাম্বার জায়গায় আমি আমার বউর ইপিক নাম্বারটা এখানটায় দিয়ে দেবো। আর যদি আমার বউ করে থাকে তাহলে আমার নাম দিয়ে স্বামীর নাম দিব, আর স্বামীর এখানটায় ভোটার কার্ড নাম্বার দেবে। ক্লিয়ার? এবার চলে আসি আমরা নিচের দিকে। দেখুন এখানে দুটা কলাম আছে, এই একটা লেফট সাইড একটা রাইট সাইড, দুটা কলামে দুটা কালার করেছি, একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে রেড। এই গ্রিন কালার কলামটা কারা ফিল আপ করবে আগে জেনে নিই। কি বলছে এখানে, ডিটেলস অফ ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর। যে ব্যক্তির নামে এই ফর্মটা আসবে সেই ব্যক্তির যদি 2002 সালে নাম থাকে ভোটার লিস্টে, অর্থাৎ প্রিভিয়াস যে এসআইআর হয়েছিল, প্রিভিয়াস এসআইআর কবে হয়েছিল 2002 সালে আমাদের পশ্চিমবঙ্গে, তখন যদি তার নাম থাকে তাহলে কিন্তু আমাদের এই কলমটা, গ্রিন কলমটা আমি ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কী দেবো, ইলেকটরের নাম, যার নামে ফর্মটা থাকবে তার নাম, ইপিক নাম্বার, রিলেটিভ নেম আর রিলেশন, প্লাস ডিস্ট্রিক্ট প্লাস স্টেট প্লাস হচ্ছে অ্যাসেম্বলি নেম, অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার। এই সম্পূর্ণ ডিটেলস কিন্তু ফিল আপ করবেন, কোত্থেকে ভোটার কার্ড দেখে করবেন না। এই 2002-এর যে ভোটার লিস্ট আছে সেই 2002-এর ভোটার লিস্ট হিসাবে আপনি কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। উপরে এই লিস্টের উপরে দিকে যাবেন, আপনার প্রত্যেকটা বুথের লিস্টটা পাওয়া যাবেন। এই লিস্টের লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন অবশ্যই। দেখুন এখানটা কিন্তু দেওয়া থাকবে আপনার পার্ট নাম্বার, 2002 সালে আপনার হচ্ছে কত নাম্বার পার্ট ছিল, প্লাস হচ্ছে বিধানসভার নাম কী ছিল, বিধানসভার নাম্বার কী ছিল, সব দেওয়া থাকবে এখানটায়। এখান থেকে আপনার দেখে দেখে এখানটায় ফর্ম ফিল আপ এই জায়গাটা করবেন। ঠিক আছে, এবার চলে আসি আমরা রাইট সাইডে, ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন লাস্ট এসআইআর। যদি কারো বয়স 20 বছর 25 বছর হয় তাহলে কিন্তু 2002 সালে কী হবে, তার কিন্তু ভোটার লিস্টে নাম থাকবে না, মানে প্রিভিয়াস যে এসআইআর হয়েছিল সেই এসআইআর নাম থাকবে না। উদাহরণস্বরূপ আমার যে বয়স এখন 25-30 বছর, আমার কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নাম ওঠেনি, 2002 সালে সেই এসআইআরে কিন্তু আমার নাম থাকার কথা না। তাহলে কী করবো, তাহলে কিন্তু আমাকে এই কলমটা ফিল আপ করতে হবে, রিলেটিভের নাম দিতে হবে। আরও একজনের 2002 সালে যে রিলেটিভ ছিল তোমার তার নাম দিতে লাগবে। রিলেটিভ কে ছিল, বাবা, অবশ্যই সর্বপ্রথম রিলেটিভকে লাগে, ব্লাড রিলেশনের মধ্যে পড়ছে রিলেটিভকে আমার বাবা। আমার বাবার এখানটা কী করবো, সিম্পল নাম দিয়ে দেবো, তার ইপিক নাম্বার দিয়ে দেবো, রিলেটিভ নেম, মানে বাবার রিলেটিভ কী ছিল বা দাদু ছিল দাদুর নাম দিয়ে দেবো। তারপর কী ছিল, রিলেটিভের সঙ্গে সম্পর্ক কী ছিল, ফাদার, বাবার ফাদার ছিল, যদি দাদের নাম থাকতো তাহলে এখন দাদের নাম দিতে হতো, এখন মাদার হতো, যেহেতু দাদুর নাম ছিল তাহলে কী করবো এখানটায় ফাদার লিখে দেবো। দেন এখানটা কী আসবে, ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, দেন স্টেট, আর দেন হচ্ছে কি অ্যাসেম্বলি নেম আর অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার। সেমভাবে এই বক্সে ফর্ম ফিল আপ করবো, সেমভাবে এই বক্সটা ফিল আপ করবো। শুধু একটা ডিফারেন্স এখানটায়, যাদের 2002 সালের লিস্টে নাম ছিল তারা কিন্তু এই বক্সটা ফর্ম ফিল আপ করবে বাদিকেরটা,
আর যাদের লিস্টে নাম নেই 2002 সালে তারা কিন্তু ডান দিকেরটা করবে, তার নিজের ফর্ম ফিল আপ নিজের ডিটেলস না, এটা দিতে লাগবে গার্জিয়ান ডিটেলস, আর ডিটেলসটা হবে কিন্তু 2002 সালের ভোট লিস্ট অনুসারে। এবার আমরা নিচের দিকে আসবো, তখন এখানে কি লেখা আছে, সিগনেচার অবলিক লেফট থাম ইমপ্রেশন ইলেক্টর or any adult family member maintain relationship with date, মানে যার নামে এই ফর্ম ফিল আপটা হচ্ছে সে যদি বাড়িতে থাকে সে নিজে সিগনেচার করে ডেট লিখে জমা দেবে, আর সে যদি না থাকে তাহলে কিন্তু তার ফ্যামিলি মেম্বার যে কেউ দিতে পারে, 18+ হলেই দিতে পারবে, প্লাস তার সঙ্গে কি যে সিগনেচার করছে, আমার বাবা যদি না থাকে কোনো কারণে, আমি যদি বাবারটাও হয়ে যদি ফর্ম ফিল আপ করি তা আমি নিজে সিগনেচার করবো, প্লাস আমি লিখে দেবো সন হই আমি ওর সন্তান, প্লাস হচ্ছে ডেট দিয়ে দেবো, এই হচ্ছে। আর তার নিচে বিএলও সিগনেচার থাকবে। যাই হোক বন্ধুরা, তোমরা আশা করি ভিডিও সম্পূর্ণ বুঝতে পেরেছো। আজকে আমি দেখালাম এসআর যে ফর্মটা আছে সেই ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো, সম্পূর্ণ ডিটেলস আমি একটু যে ডিটেলস দেখালাম। আর আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো আমাদের এসআই এর জন্য কী কী ডকুমেন্টস আমাদের রেডি রাখতে হবে, সেই ডকুমেন্টসগুলো আমি কিন্তু নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসছি। দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।